আমাদের মহিষাদহ বাজারে হারুন ভাইয়ের কনফেকশনারি দোকান থেকে শুরু করে ওই মাথা সর্বশেষ যে তখন পূর্ব দিকে প্রায় 15টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখান থেকে মূলত সূত্রপাত হয়েছে আমাদের এই যে জসিম মেম্বার এবং জসিম ভাইয়ের মুদি দোকান থেকে এখানে বিস্ফোরণ হয়েছে, শর্ট সার্কিট। এবং আমাদের শর্ট সার্কিট পাশাপাশি এখানে সামনে সিলিন্ডার ছিল, সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে চোখের নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে এবং ছাই হয়ে গেছে সবগুলো। আর প্রত্যেকটা দোকানে মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকার মালামাল আছে। আর তারা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এইসব মালামাল বিক্রি করে থাকতো এবং এখন তারা পথে বসে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমি যখন 7টা 10 মিনিটের সময় দেখি, হঠাৎ দেখি যে আগুনের উল্কি উঠে পুরো দোকানগুলো ছাই হয়ে গেছে নিমিষে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এসে আমাদের বাজার আগুন নিয়ন্ত্রণে আসে। আমি যখন মসজিদের থেকে নামাজ পড়ে বাহিরে এসেছি, বাহিরের সাথে সাথে দক্ষিণ সাইডে একটা দোকান, মুদি দোকান, এই দোকানের পিছন থেকে আগুনগুলো বাইরে শুরু হয়েছে। এখন দেখার সাথে সাথেই এক দোকানের থেকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দোকানে আর ফটাফট আগুনগুলো ছড়িয়ে পড়ছে। তো কমসে কম যে দোকানগুলো প্রথম যে দোকানগুলো নষ্ট হয়েছে, কমসে কম 6 থেকে 7 লক্ষ টাকার মতো আমাদের লোকসান হয়েছে। আর পরবর্তী যে দোকান তাদের আছে এটা তো আমি নিজে বলতে পারি না, একটা দোকানের ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা করে তাদের দোকানে মালামাল আসছে। আর ক্ষয়ক্ষতি হলো কনফেকশনের দোকান, আমার বর্তমানে 5 লক্ষ টাকার মতো লোকসান হয়েছে। আমি নামাজের পর আয়সা দেখি আর আমরা আর কোনো চেষ্টা করতে পারিনি, যেহেতু চেষ্টা করলাম কোনো রকমই কন্ট্রোল করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রশাসনিক কিছু সহযোগিতা করে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, না হলে এই ব্যবসায়ীদের পথে বসা ছাড়া আর কোনো সুযোগ থাকবে না। সবাই দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়ে, যেন এই বিষয়ে সবাই যেন সহযোগিতা করে এবং আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়ানোর জন্য সবাইকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি। প্রতিনিয়তই নামাজে টাইম মতো জামাত আদায় করি। তো কালকের দিনটা তো আসনা করতে গেছি, আসনার টাইমে নামাজ পড়া শেষ করে আসি, দেখেন যে হঠাৎ প্রচণ্ড পরিমাণ আগুন। আমি দৌড় দিয়ে ভিতরে ঢুকে যাই, দেখি চেষ্টা করার বন্ধ করার জন্য, আর যে আমার পক্ষে সম্ভব না, ওই দৌড়ে চলে আসছি। এত পরিমাণ আগুন হয়েছে যা আপনার বাসা বলা মতো না, 1 মিনিট 2 মিনিটের ভিতরে পুরো বাজার শেষ হয়ে গেছে। তা আমি কোনো মতো আমার দোকানে খাতাগুলো অল্প কিছু টাকা নিয়ে আমি বেরোতে পারছি। এর মধ্যে মনে করেন কোনো কিছু বাড়িতে পারি নাই। এর মধ্যে আমার মনে করেন এখানে আমার 8-10 বছরের আমার সর্বকিছু এখানে আমি সঞ্চয় করছি, আমার বাইরে এটার কোনো কিছু নাই। আমি এর মধ্যে থেকে সঞ্চয় করি, ফ্যামিলি চালাই, কিস্তি চালাই, তার মধ্যে আমার মনে করেন এই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখানে যে ব্যবসাগুলো ক্ষতি হয়েছে আসলে এরা কেউ ঘুরে যাওয়ার মতো সম্ভব নয়। হ্যাঁ, এটা এমন অবস্থা হয়েছে, এটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা আল্লাহ চাইতো মাননীয় প্রধান উপদেষ্টা অথবা সরকারের কাছে আমাদের চাওয়া আছে যদি সহায়তা করে।